সমীকরণ এগুলো হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে বলেন তো? যে সমীকরণে চলকের ঘাত কত হবে সর্বোচ্চ? এক। এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন আমরা যে সমীকরণগুলো সমাধান করবো এগুলো হচ্ছে সরল সমীকরণ, কিন্তু চলক কয়টা? দুইটা। তাহলে এই সমীকরণগুলো সমাধান করে কয়টা মান বের হবে? দুইটা মান। এই সমীকরণগুলোকে মূলত তিনটা পদ্ধতিতে সমাধান করা যায়। এর মধ্যে আমরা এখন দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। কথাটা বুঝছেন? প্রতিস্থাপন এবং অপনয়ন, এটার মধ্যে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে আলোচনা করব। আমরা 2 নংটা সমাধান করে দিব। 2 নং করে দিলে 2 1 2 3 5 6 এগুলো সব একই নিয়মের হবে। 2x y সমান 5 আর x y সমান 1। ভালোভাবে বুঝবেন। এখানে কয়টা সমীকরণ? টোটালি দুইটা। তাহলে আমরা সমীকরণগুলোর নাম দিব। এটা নাম দিব 1 নং সমীকরণ আর এটা দিব 2 নং সমীকরণ। এবং প্রত্যেকটা সমীকরণে কয়টা করে চলক আছে? তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম কি? আমরা প্রথমেই এই দুটো সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণের যে কোনো একটা চলকের সাধারণ মান বের করব। কি মান? তাহলে আমরা এখানে কোন সমীকরণ নিয়ে কাজ করতে পারি বলেন তো? যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করব। 1 না 2? 1 নং দিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে 5। তাহলে আমরা 1 নং সমীকরণটা আগে লিখি। লিখছি নি? এখন দেখেন, যেহেতু মাঝখানে সমান আছে আমরা শুরুতে কি দিব? বা। এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা x এর মান বের করবো না y এর মান বের করবো? y সিঙ্গেল আছে না, তাহলে y মানটাই বের করবো। যদি y এর সাথে কোনো সংখ্যা থাকে তাহলে যে কোনো একটা মান বের করলে হয়। ঠিক আছে, যেহেতু y আছে তাহলে আমরা yটাকে বাম পাশে রেখে দিই। আর 2x এর আগে কি আছে? প্লাস, এটাকে ডান দিকে পক্ষান্তর করলে কি হবে? -2x। এখন এই যে এখানে এই পাশে কি আছে? শুধুমাত্র y না? যদি কোনো সংখ্যা থাকতো, ধরো এখানে যদি 3y থাকতো তাহলে পরের লাইনে আমরা 3টাকে এই পাশে পক্ষান্তর করতে এটা ভাগ হয়ে যেত। কথা বুঝছেন কিনা? দেখেন শুধু ওয়াইটা পাইছি, এটাকে দিয়ে দিব 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 3 নং। এটাকে বলে যে এটা হচ্ছে একটা সাধারণ মান, ওয়াই এর একটা সাধারণ মান। আমরা চূড়ান্ত মান এখনো পাই নাই। কেন চূড়ান্ত মান পাই না? কারণ ওয়াই এর মানের মধ্যে এখনো এক্স আছে। আছে না? তাহলে চূড়ান্ত মান কি পাইছি নি? ওয়াই এর মানে এক্স থাকা যাবে না, এক্স এর মানে ওয়াই থাকা যাবে না, যে চূড়ান্ত মানটা আমরা পাবো। তার মানে এখানে আমরা একটা মান পেয়ে গেলাম। এখন এই কাজটা আমরা কত নং সমীকরণ থেকে পাইছি? 1 নং সমীকরণ থেকে। তাহলে এই মানটা আমি বসাবো 2 নং সমীকরণে। আর যদি এখানে 2 নং সমীকরণ নিয়ে কাজ করতাম তাহলে এই মানটা আমরা কোথায় বসাইতাম? এটা বুঝছেন তো সবাই? এখন লিখবো যে y এর মান, y এর মান কত নঙে বসাবো? 2 নং। 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণটা কি? x - y = 1। এখন এখানে আমরা y এর মান বসাবো, মানে যেখানে y আছে সেখানে এই মানটা বসাবো। ঠিক আছে নি? x y এর কি আছে? যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করি। এবার y এর মানটা লিখি 5 - 2x = 1। এখন এই মাইনাস দ্বারা গুণ দিব, গুণ দিলে কি হবে? -5 মাইনাসে মাইনাসে গুণ দিলে +2x = 1। এখন দেখেন 2x এর সাথে x যোগ করলে কত হয়? 3x। এখানে 1 -5 ডান দিকে গেলে কি হবে? অর্থাৎ চলক এখানে তিনটা পদ, 1 2 3। x আছে এমন পদ কয়টা? দুইটা। এই দুইটা যোগ করে ফেলবো। আর চলক ছাড়া বা x ছাড়া যে পদগুলো আছে এগুলাকে কোন পাশে নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। এখন দেখেন এখানে 1 এর সাথে 5 যোগ করলে 6, 3 এটা x এর সাথে কি গুণ, ডান দিকে নিলে কি হবে? ভাগ। তাহলে আমরা x কে সরি 6 কে আমরা 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 2। তাহলে x এর মান কত? x এর একটা চূড়ান্ত মান পাইছি। এখানে কোনো y টু y কিছু আসেনি, নাই। এখন এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসে দেব। তো 3 নঙ্গে বসালে বেশি সুবিধা হয়। বুঝতে পারছেন? তাহলে x এর মানটা আমরা কোথায় বসাবো? আমরা এখানে লিখবো যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন দেখেন 3 নং সমীকরণটা কি? y - 5 - 2x। এখন x এর মানটা লেখেন।
এক্স এর মান 2 না, এক্স এর জায়গায় 2 লিখলাম, তাহলে 5 - 4 = 1। আমরা y এর মান কত 1, তাহলে লাস্টে লিখতে হবে। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এই এক্স এর মানটা আগে লিখবো। এক্স এর মান কত মনে রাখবো, অনেক সময় দেখা গেছে ওয়াই এর মানও আগে বের করতে পারি, কিন্তু লেখার সময় মনে রাখতে হবে আমরা এখানে আগে এক্স এর মান বসবো, পরে ওয়াই এর মান বসবো। ঠিক আছে, পদ্ধতিটা সহজ, শুধু আপনাদেরকে মনে রাখতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ। আমরা এবার 6 নংটা সমাধান করি। ছয় নং কি বলছে, x - y = 2a, এটা দিলাম 1 নং সমীকরণ। আর ax + by = a + b, এটাকে দিলাম 2 নং, সরি এটা দিলাম 2 নং সমীকরণ। দেখেন আমরা এখানে কত নং থেকে পাই লিখবো, 1 নং নিয়ে কাজ করি প্রথমে। 1 নং হতে পাই, তাহলে x - y = কি 2a। এবার দেখেন x এই -y দিকে নিলে সুবিধা হয়, ঠিক না? তাহলে +y, এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন এই মানটা আমরা কোথায় বসাবো, তো x এর মান 2 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই, কেন? আচ্ছা আমি বসাই লিখি, তাহলে a * x এর মান লিখবো। আচ্ছা আগে লিখি বলি, আগে সমীকরণটা লিখি বলি, তারপর মান বসাবো, তাহলে আপনাদের আর ভুল হবে না। এখন দেখেন a * x এর জায়গায় আমরা কি লিখবো, ইনটু দিতে হবে, কারণ এর সাথে x কি গুণ, তাহলে 2a + y + by = a² + b²। এখন দেখেন a দিয়ে 2 এর গুণ দিলে কত হয়, 2a², এর সাথে y গুণ দিলে ay, এখানে প্লাস by = a² + b²। এবার আমরা যে কাজটা করবো সেটা কি জানেন, আমরা এখানে y এর যে পদগুলো আছে এগুলাকে রেখে দিব, y এর যে পদগুলো আছে এগুলাকে রেখে দিব, আর এই যে a² যেটা আছে না 2a², এটা কোন দিকে চলে যাবে, ডান দিকে। তাহলে আমরা লিখবো যে ay + by = a² + b² + 2a² এদিকে আনলে কি হবে, হ্যাঁ। এখন দেখেন এখানে কি কমন যাবে, y কমন যায়, এখানে কি কমন যায় y, তাহলে কি হয় a + b, আর এখানে b² লিখলাম, a² - 2a, a² থেকে 2a² বিয়োগ দিলে 2a² বিয়োগ দিলে কি হবে -a², এখানে এখানে y a + b। এবার দেখেন এখানে বিটাকে b² - a² সূত্র কি, b + a * b - a, b + a * b - কি a, বাকিটা এখানে লিখি। এবার ওয়াইটাকে রাখবো a + b, এখানে গুণ, এটাকে ডান দিকে নিলে কি হবে ভাগ, তাহলে এখানে যা আছে তা আগে লিখি b + a * b - a। এখন আমরা এখানে এই যে, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করি, যেহেতু এখানে b আগে, এখানে সাজায় লিখি a + b আছে না, আমরা সাজিয়ে কি লিখতে পারি b + a, সাজিয়ে লিখলাম, এটার সাথে মিল রেখে সাজিয়ে লিখলাম। এখন এটা এখানে কি আছে গুণ, এর পাশে কি হবে ভাগ, b + a, তাহলে b + a ভাগ ভাগ করলে হবে 1, কেমন? তাহলে এখানে 1 এর সাথে b - a গুণ করলে b - a, আমরা y এর মান পেয়ে গেছি। এখন এই মানটা আমরা কোথায় বসাবো, 3 নং সমীকরণে। তাহলে লিখবো যে y এর মান 3 নং, এখানে আপনারা লিখবেন সমীকরণে বসিয়ে পাইটা আপনারা লিখে নেবেন, কেমন? তাহলে x = 2a + y, 3 নং সমীকরণ হচ্ছে এটা। এবার y এর মানটা বসাবো, y এর মান এখানে বসাবো, তাহলে y এর মান কত b - a, যেহেতু y এর মানের আগে প্লাস আছে এই জন্য আর এখানে ব্র্যাকেট ব্যবহার করি না, যদি মাইনাস থাকতো তখন আমরা ব্র্যাকেট ব্যবহার করতাম, অথবা ওই মাইনাস দ্বারা সরাসরি মানটাই গুণ দিতাম, ঠিক আছে? এখন দেখেন b লিখলাম, আচ্ছা এখানে এ 2a থেকে a বিয়োগ দিলে কত a, আর এখানে আছে প্লাস b, তাহলে একবার সুতরাং নির্ণয় সমাধান, সমাধান কি x y = x এর মান আগে লিখবো, x এর মান কি a + b, আর y এর মান হচ্ছে b - a। কথা কি বুঝছেন নাকি? এভাবে লিখতে হবে, এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান। কোথায়
এটা কি চূড়ান্ত মান কিনা? এখানে ওয়াই আছে না? না, এক্স এর চূড়ান্ত মান হচ্ছে এটা। তাহলে একই নিয়ম না? দুটো সেম নিয়ম, যে একটা বুঝবে সে আরেকটাও বুঝতে পারবে। বুঝছেন?